নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে আমার প্রেস মিটে আসার উদ্দেশ্য হচ্ছে আহ, আমি 9 তারিখ 5 মাস 2024 হাইলাকান্দি ডিসি স্যারকে আমি একটা মেমোরান্ডাম দিয়েছি, মানে হাইলাকান্দি স্ট্রং রুমের মানে ব্যাপারে। স্ট্রং রুমে 4 তারিখ 5 মাস 2024 ইংরেজি আমি গিয়েছি, আর 7 তারিখ 5 মাস 2024 ইংরেজি আমি গিয়েছি। সেখানে গিয়ে আমি দেখতে পেলাম যে স্ট্রং রুমের যারা এজেন্ট যারা আছেন ওদের সামনে সিসি ক্যামেরা ফটো 4টা তুলে ধরা হয়েছে। এরপরে আমরা মানে মৌখিক আর কি কথা বললাম ডিসি স্যারের সঙ্গে। আমার কংগ্রেস দলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উনিও ছিলেন, উনিও আমার ডিসি স্যারের সঙ্গে যোগাযোগ করেছেন। এরপরে একটা ক্যামেরা সিসি ক্যামেরা ফটো লাগানো হয়েছে, এরপরে 5টা সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এরপরে আমরা কথা বললাম যে হাইলাকান্দি কন্ট্রোল রুম, কন্ট্রোল রুম মানে পুলিশের মানুষ আছে এখানে, এখানে ডিসি অফিসের একজন স্টাফ আছে, সবসময় ওনারা মানে ফলো করছেন সিসি ক্যামেরাগুলা। 16টা টোটাল লাগানো হয়েছে কন্ট্রোল রুমে, কিন্তু এজেন্ট রুমে মাত্র 5টা লাগানো হয়েছে, এর আগে 4টা ছিল। এরপরে আমি একটা পেয়ার দিয়েছি আমার 9/5/2024 দেওয়ার পর টোটাল এরপরে আবার আমার এজেন্ট রুমে টোটাল 12 তারিখ 4 মাস 2024 11টা সিসি ক্যামেরা লাগানো হয়। কিন্তু আমি এডিসি স্যারের সঙ্গে যোগাযোগ করলাম, উনি বলেন টেকনিক্যাল ইস্যু, টেকনিক্যাল ইস্যু থাকার কারণে সিসি ক্যামেরাগুলো লাগানো হয় না এজেন্ট রুমে। আজকে আপনারা দেখুন হাইলাকান্দি স্ট্রং রুমে মানে আমি বলবো অনেক বড় দুর্নীতি মানে চলে, অনেক বড় এখানে বড় ধরনের একটা ফল্ট হইতে আছে। আজকে আপনারা দেখুন টোটাল মানে 17 দিন পর 11টা সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আমি আজকেও একটা মেমোরান্ডাম দিয়েছি আমার ডিসি স্যারকে 13/5/2024 reminder to the petition 9/5/2023 requesting to inquiry the matters of strong room as I was raised to set up CC camera before the agent rightly next days other cameras installed before the agent but not yet clear visuals of EVM notice. Please your direct interference and inquiry is prayed for মানে এটা সাবজেক্ট আর কি, ডিটেলস আমি বলেছি ডিসি আর কি আবার। কিন্তু বর্তমানে আপনারা দেখুন মানে 17 দিন পরে 11টা সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এজেন্ট যারা আছেন ওনারা বর্তমানে 12 তারিখ থেকে দেখতেছেন 12/7/2024। এরপরে সিসি ক্যামেরা 11টা ছিল না, আর এর আগে দেখা যায় কি 4টা সিসি ক্যামেরা ছিল। এটা আমি এভিডেন্স আমি দিতে পারবো। আর বর্তমানে আজকের দিনে ইভিএম আমার ইভিএম যেগুলা মেশিন আছে সেইগুলার এখনো পর্যন্ত সিসি ক্যামেরার বাইরে আছে, এখনো পর্যন্ত মানে সিসি ক্যামেরার আওতায় নাই বর্তমানে আজকের দিনে। এটা আপনারা মিডিয়ার মানুষ, আপনারা ডিসিজার অনুমতি লইয়া আপনারা গিয়েও দেখতে পারবেন, এটা একজোর হয় মিথ্যা হইয়েন না। আর দেখা যায় গিয়া আমার এডিসি স্যার উনি আমাকে বলেছেন যে এটা আমাদের ম্যানুয়ালে নেই, মানে এশিয়ার গাইডলাইনে নেই, মানে ইভিএম যেগুলো মেশিন আছে সেইগুলা এজেন্টের সামনে তুলিয়া ধরার কোনো গাইডলাইনে নেই, উনি আমাকে বলেছেন, মানে ম্যানুয়ালে নেই উনি বলেছেন। কিন্তু আপনারা দেখুন করিমগঞ্জে আমি গিয়েছি, করিমগঞ্জ কলেজে স্পষ্ট ক্লিয়ার এজেন্টের সামনে তুলে ধরা হয়েছে ইভিএম মেশিনগুলো, কিন্তু আমার হাইলাকান্দিতে কেন নেই? আমি আমার মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি ইসিআই আমি দৃষ্টি আকর্ষণ করছি। তোর সঙ্গে আমার ইলেকশনের বিভাগীয় মানে যারা আছেন, ইলেকশন জড়িত যারা আছেন এদেরও আমি দৃষ্টি আকর্ষণ করছি কেন হাইলাকান্দিতে নেই। আজকে আপনারা দেখুন এরপর 2/4/5 মানে আমার ক্যামেরা যেগুলা 16গুর মধ্যে 2/6/3/5 এইগুলা ক্যামেরা ক্লিয়ার না, কষ্ট নাই। এটাও আপনারা ডিসি স্যারের অনুমতি লইয়া আপনারা মিডিয়ার মানুষ আপনারা দেখতে পারবা, কিন্তু স্পষ্ট এইগুলা মানে ক্যামেরাগুলা ক্লিয়ার দেখা যাবে না। কিন্তু লিখিত দেওয়ার পরেও বিভাগে এত যে স্লো গতিতে এইগুলা জিনিস করে, টেকনিক্যাল ইস্যু দেখাইয়া এইরকম অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র তারা করে। আমি মিডিয়ার মাধ্যমে আমি ইসিআই মানে আমি দৃষ্টি আকর্ষণ করি। আর হ্যাঁ 100% দেখুন করিমগঞ্জে আছে কিন্তু হাইলাকান্দিতে নেই। ওনারা বলছেন ম্যানুয়ালে নেই, কিন্তু করিমগঞ্জে আছে।
করিমগঞ্জের গাইডলাইন একরকম আর হাইলাকান্দি গাইডলাইন আরেকরকম হবে না, হওয়ার তো কথা নাই। তো ওটা আপনারা মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে এই দুর্নীতিটা বন্ধ করতে হলে আমার কি করতে হবে, আপনারা একটু আমাকে সাহায্য করুন। মানে আমি বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি দল যদি হাইলাকান্দিতে, কারণ দেখুন 17 দিন পরে ক্যামেরা লাগানো হয়েছে, যদি ভারতীয় জনতা পার্টি দল হাইলাকান্দিতে হাইয়েস্ট যদি ভোট পায়, তাহলে আমি তো মেমোরেন্ডাম আগেও দিয়েছি, আগে দিয়েছি 9/5/2024, আর এরপরে আমি একটা দিয়েছি 13/5/2024, আমি হাইকোর্টে যাব যদি তারা ভোট যদি বেশি পায়। কারণ আপনি দেখুন বর্তমান 11 দিন পরে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, আপনার 17 দিন পরে সিসি ক্যামেরা লাগানো হয়েছে 11টা, আর এখনো পর্যন্ত আমার ইভিএম মেশিনগুলোর সিসি ক্যামেরা নেই। এবার 100% আমি কেস করবো বিভাগে যারা জড়িত আছেন তাদের উপর। আমি উকিলের সঙ্গে আমি অলরেডি আলাপ হয়ে গেছি, লিখিত অলরেডি অভিযোগ করা আছে আমার 9/5/2023 আর 13/5/2023।